আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম। ভেক্টরের কয়েকটি সংজ্ঞা জানছিলাম, ভেক্টরের যোগ কীভাবে করতে হয় সেটা জানছিলাম, ভেক্টরের যোগের ব্যবহার জানছিলাম। তো আজকে যেটা পড়াশোনা করবো, ভেক্টর যোগের যে আমাদের 5টা পদ্ধতি ছিল তার মধ্যে আমরা ত্রিভুজ সূত্র এবং সাধারণ সূত্র পড়াশোনা করছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এখন খেয়াল করবা সামান্তরিক সূত্র কি দেখো। তো সামান্তরিক সূত্র জানা একটু দেখো, আমরা আগের দিন যে করছিলাম, দেখো এটা যদি আমাদের পি ভেক্টর হয় আর এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, দেখো এইটা কিউ ভেক্টর হইলে আমার সামান্তরিকের পরস্পর সমান্তরাল বাহুদ্বয় সমান, মান দুইটা সমান থাকে আমরা জানি। এটা যদি আমাদের কি হয়, এই ভেক্টরটা আমাদের কি হবে, কিউ হবে, তাই না? আমি একটু যদি নামকরণ করি এ বি সি ডি, যদি আমি নামকরণ করি একটু খেয়াল করবা, এডি ভেক্টর এবং বিসি ভেক্টর পরস্পর সমান। কি বললাম আমি? এডি ভেক্টর বিসি ভেক্টর সব পরস্পর সমান ছিল, তাই না? এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, তাই না? যদি হয় তাহলে আমরা বলতে পারবো এডি ভেক্টরের মান কিউ, এটার মানও আমাদের কিউ। ওকে, এখন একটু চিন্তা করো, এই যে আমাদের এখানে এ ত্রিভুজ এ বি সি, এখান থেকে তুমি কি বলতে পারো বলো তো দেখি? এখান থেকে তোমরা বলতে পারি এ বি প্লাস বিসি ইকুয়াল টু আমাদের এসি, তাই না? এটা আমাদের ছিল। দেখো আমরা ত্রিভুজ সূত্রটাই কিন্তু এখানে আমি প্রয়োগ করলাম, যে ত্রিভুজ সূত্র যেটা করছিলাম আমরা ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রটাই যদি আমাদের এটা হয়, একটু খেয়াল করবা সামান্তরিকের সাথে এটা কিভাবে রিলেটেড। দেখো সামান্তরিকের এই দুইটা বাহু আমাদের পরস্পর সন্নিহিত বাহু এটাকে বলা হয়। তাই সন্নিহিত বাহু যদি আমাদের দুইটা পরস্পর ভেক্টর নির্দেশ করে, কি কইলাম? এই যে আমাদের এই ভেক্টর এডি ভেক্টর আর কি আমাদের এবি ভেক্টর পরস্পর কি আমাদের একটা সামান্তরিকের সন্নিহিত বাহু। তো এই সন্নিহিত বাহু দুইটা কি হয়, যদি আমাদের দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে দেখো তো এই জিনিসটাকে আমরা সামান্তরিকের কি বলি? কর্ণ বলি না? এটাকে আমরা কি বলি? এটাকে সামান্তরিকের কর্ণ। তাহলে এই যে কর্ণটা কি হবে? ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে, বুঝতে পারছি? কি কইলাম? দুইটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তাদের ওই ভেক্টর দুইটির লব্ধি হবে কি? ওই সামান্তরিকের কর্ণ। ক্লিয়ার হয়েছে? এটাই আমি লিখবো কি সামান্তরিকের সূত্র। সামান্তরিক সূত্র কি বললাম আমি? সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তবে ওই দুটি ভেক্টরের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ। ওকে, বুঝতে পারছি? তো আমি তোমাকে যা বললাম এটা আমি তাই লিখে দিলাম এখানে, শুধু এইটুকুই পার্থক্য। তো খেয়াল করবা, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র বা ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র বা সামান্তরিক সূত্র, দেখো আমি একই ধরনের জিনিস বারবার ঘোরায় পেঁচায় বলতেছি, বারবার, কোনো পার্থক্য নেই, কিন্তু আমি একই কথা বারবার তোমাদের বলছিলাম, তাই না? তো এটাই ছিল আমাদের মেনলি সামান্তরিক সূত্র। এখন খেয়াল করবা, এই যে সামান্তরিক সূত্র বললাম আমি, আমাদের লব্ধিটা কি ছিল? আমাদের এসি, তাই না? আমি এই লব্ধিটার মান ধরলাম আমি আর, এই লব্ধিটার মান কত ধরলাম আমি? লব্ধিটার মান বললাম আমি আর। এখন খেয়াল করবা, তুমি যদি এই আর এর মান নির্ণয় করতে চাও, তখন কি কি লাগবে তোমার দেখো তো। যদি এর মধ্যে এটা ভেক্টর, তো ভেক্টর হইলে কি হয়, আমাদের মান এবং দিক দুইটা লাগে, তাই না? ধরে নাও এই যে আমাদের ভেক্টর ছিল, আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ আমাদের আলফা। কি করলাম আমি এখানে? দেখো পি এবং কিউ ভেক্টর আছে আমাদের, তো পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি কি করলাম? আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে কি বলছি আমি? আলফা, তাই না? পি এবং কিউ, এটাকে আমি কি বলবো? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। দেখো আমি এখানে একটা যে চিহ্ন দিচ্ছি উপরে, সেই চিহ্নটা হচ্ছে আমাদের একটা কোণ চিহ্ন, বুঝতে পারছি? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমি কি বললাম? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে বলছি আমি আলফা। ওকে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে কি বললাম আমি? আলফা। এখন খেয়াল করো, এই যে লব্ধি, আমি যেটাকে লব্ধি আর ধরছি, এটার মধ্যবর্তী কোণকে আমি ধরলাম থিটা, এটার মধ্যবর্তী কোণকে আমি কি করলাম? থিটা ধরলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হলো আমাদের? পি এবং লব্ধি আর এর মধ্যবর্তী কোণ আমাদের থিটা। যদি এরকম হয়, এখন আমি চাচ্ছি আর এর মান কত হবে সেটা বের করতে। আর এর মান কত হয়
সেটা বের করতে এবং থিটার মান কত হয় সেটা বের করার ট্রাই করবো এখন। হ্যাঁ, তো এই যে মানগুলো যদি আমি বের করতে চাই তখন আমাকে কি কি করতে হবে, কি কি করলে আমরা এই মান দুইটা পাবো। এখন একটু চিন্তা করো, যদি আমি এই যে সি থেকে এ বি এর একটা বর্ধিত অংশের উপর একটা যদি লম্ব আঁকি, তাহলে এই কোণটা আমাদের কি হবে 90 ডিগ্রি, তাই না। এই যে আমাদের কি ছিল, আমাদের সামুদ্রিক ছিল, সামুদ্রিকের সি পয়েন্ট থেকে আমি বিসি মানে এবি এর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম, তাই না। যদি লম্ব টানি, এখন খেয়াল করবা ত্রিভুজ এ সি এন, এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মান বের করা। আমাদের উদ্দেশ্য কি, আর এর মান বের করা। যদি আর এর মান বের করতে চাও, দেখো তো এই আরটা কি আমাদের এসিএন এর অতিভুজ না, এসিএন এর অতিভুজ না। এটা যদি অতিভুজ হয় তাহলে এসি স্কয়ার সমান তুমি কি লিখতে পারবা, এসি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো। এসি স্কয়ার লেখা যাবে দেখো এ এন প্লাস সি এন স্কয়ার, তাই না। এ এন স্কয়ার প্লাস এ এন স্কয়ার প্লাস সিএন স্কয়ার, তাই না। এটা আমাদের লিখতে পারি আমরা। দেখো যেহেতু আমাদের এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র সহজেই অ্যাপ্লাই করতে পারবো এখানে। এখন খেয়াল করবা, এই যে এন লিখছো, এই এন সমান কত লেখা যায়, এন সমান কত হয় আমাদের, খেয়াল করবা। যদি তুমি এনটাই দেখো, তো এন এ দেখো যে আমাদের এ এন, তাই না। আমাকে লিখতে হবে কি এন। দেখো এন সমান এ বি, তারপর কি আছে আমাদের বিএন, তাই এই দুইটার যোগফল। এন সমান কি হবে আমাদের এ বি আর বিএন এর যোগফল, তাই না। আমি এই জিনিসটা এখানে লিখবো, এ বি প্লাস বিএন তারপরে স্কয়ার প্লাস সিএন স্কয়ার, তাই না। এখন তুমি দেখো এই যে তুমি বাচ্চা কালের একটা সূত্র পড়ে গেল আমাদের এখানে। এখন তুমি যদি সূত্রটা অ্যাপ্লাই করতে চাও তাহলে কি হবে, এ বি স্কয়ার প্লাস 2ab bn প্লাস bn স্কয়ার প্লাস cn স্কয়ার, তাই না। এটা তুমি সহজেই করতে পারো এখানে। এখন একটু চিন্তা করবা, আমাদের দেখো এখানে ab এর মান দেয়া আছে, ab এর মান কত দেয়া আছে p, এবং আর কিছু আর দেয়া আছে আমাদের ad অথবা bc এর মান দেয়া আছে। এখন খেয়াল করবা, তোমার কি bn বা cn এর কোনো মান দেয়া আছে এখানে, দেখো তো সিএন এবং বা বি এর কোনো তো মান দেয়া নাই। যদি না দেয়া থাকে তাহলে আমাদের উদ্দেশ্য কি এখন সিএন এবং বিএন এর মানটা কত সেটা বের করা। তারা একটু খেয়াল করবা, আমি যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি তুমি কাজ করো, দেখো তো কি হচ্ছে, ঠিক সেম ভাবে বি সিএন একটা সমকোণী ত্রিভুজ না, বি সিএন একটা কি আমাদের এখানে সমকোণী ত্রিভুজ। কারণ বি সিএন যদি সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজ বি সিএন যদি আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ হয়, তখন কি লিখতে পারবা দেখো তো, বিসি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, বিএন স্কয়ার প্লাস সিএন স্কয়ার, তাই না। তো বিসি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় কি বিএন স্কয়ার প্লাস সিএন স্কয়ার। সহজে তুমি এটা লিখতেই পারো, তাই না। দেখো এটা আমার সহজে চাইলে লিখতেই পারি। এখন যদি লিখতে পারি, দেখো তো আমাদের এই মানটা এখানে আছে না, বিএন স্কয়ার প্লাস সিএন স্কয়ার। যদি এখানে থাকে তাহলে তুমি কি করবা, দেখো তো এ বি স্কয়ার, আমি এটা একটু পরে লিখি, বিএন স্কয়ার প্লাস সিএন স্কয়ার জায়গায় আমি লিখতে পারলাম কি এ বি স্কয়ার প্লাস বিএন প্লাস সিএন এর জায়গায় বি সি স্কয়ার প্লাস 2 এ বি বিএন, তাই না। বুঝতে পারছি। এখন খেয়াল করবা, এখান থেকে আমি তোমাকে যদি বলি বিএন এর মান কত, আর সিএন এর মান কত, তুমি কি চাইলে বের করতে পারবা বিএন এর মান সিএন এর মান। তো দেখো বিএন এর মান কিভাবে বের করা যায়, তুমি দেখো এটা আমাদের একটা সমকোণী বা সামান্তরিক যদি হয়, দেখো তো এই কোণটাকে যদি আমি আলফা বলি, বা তুমি এই জিনিসটা তো জানো মনে হয়, এটা আমাদের সমান্তরাল যদি হয়, এই কোণ সমান এই কোণ, এটাকে আমরা কি বলি অনুরূপ কোণ, তাই না। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। তাহলে একটু চিন্তা করো, এই যে আমাদের এই যে একটা ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ কত আমাদের আলফা। আলফা যদি হয় তাহলে এই কোণটা কি হবে আমাদের, যেহেতু সমান্তরাল এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, এই কোণটা আলফা হইলে আমাদের এই কোণটা কি হবে, আলফা নির্দেশ করবে না, এই কোণটা আলফা হবে না। তার মানে একটু চিন্তা করো, তোমাদের এখানে কি দেয়া আছে, এই কোণটা আলফা, বিএন
সি, ওই ত্রিভুজটা আমি এখানে আঁকালাম। তাহলে যদি হয়, তাহলে বলো তো, যদি এই কোণটা আমাদের আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, বিএন এর মান কত, সিএন এর মান কত, কিভাবে বের করা যাবে? তুমি কিন্তু এই মানটা জানো, বিসি এর মান জানো, বিসি এর মান ছিল কিউ, বিসি এর মান কত ছিল আমাদের কিউ। তাহলে একটু খেয়াল করবা, সাইন আলফা সমান কি লিখতে পারি এই সূত্র থেকে, সাইন আলফা সমান, আর কজ আলফা সমান তুমি কি লিখতে পারো বলতে পারবা? তো সাইন আলফা সমান কি জানো তুমি, লম্ব ভাগ অতিভুজ, তাই না? সাইন আলফা সমান কি, লম্ব ভাগ অতিভুজ। কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ, তাই তো? সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, আর কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ, তাই না? যদি লেখো সাইন আলফা সমান লম্ব কোণটা সিএন, লম্ব কোণটা সিএন, আর ভূমি কোণটা, সরি অতিভুজ কোণটা বিসি, তাই না? তাই সিএন সমান তুমি এখান থেকে কি লিখতে পারবা, সিএন সমান বি সি সাইন আলফা। ডিস্টার্ব করতেছে কেন? দেখো আমি আবার একটু লিখে দিই, বিএন বাই বিসি লম্ব বাই অতিভুজ সমান বিএন সমান তুমি কি লিখতে পারবা, বিসি সাইন আলফা। দেখো এই লাইনটা একটু মনে রাখবো, বিএন সমান কি, বিসি সাইন আলফা। কজ আলফা সমান কি লেখা যায় এখানে, কজ আলফা সমান তুমি জানো, কজ আলফা সমান কি হয়, ভূমি, আর সাইন আলফা সমান কি ছিল আমাদের, সাইন আলফা সমান ছিল লম্ব, তাই না? আমি একটু ভুল করছি, দেখো সিএন লম্ব বাই অতিভুজ ছিল এটা আমাদের, তাহলে এখানে আমাদের সিএন হবে সিএন, আর এখানে খেয়াল করবো আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, বিএন বাই বিসি, অতএব বি এন ইকুয়াল টু বিসি কজ আলফা। ওকে, এই দুইটা মানে একটু মনে রাখবো আমরা। কি বললাম আমি, সিএন ইকুয়াল টু বিসি সাইন আলফা আর বিএন ইকুয়াল টু বিসি কজ আলফা। এখন খেয়াল করবা, তুমি এবি এর মান জানো, বিসি এর মান জানো, এবি এর মান জানো, বিএন এর মানটা এখন বের করলাম, তাই না? এই মানটা যদি এখানে বসায় দাও, দেখো তো কি দাঁড়াচ্ছে আমাদের, এ বি স্কোয়ার মানে কি আমাদের পি স্কোয়ার, তাই না? এ বি স্কোয়ার মানে কি আমাদের পি স্কোয়ার প্লাস বিসি মানে কিউ স্কোয়ার প্লাস 2p, বিএন মানে কি ছিল আমাদের, দেখো বিসি বিসি কজ আলফা, তাই না? বিসি কজ আলফা ছিল। আচ্ছা, যদি বিসি কজ আলফা হয়, এখন খেয়াল করবো তো এই বিসি এর মান কত বলছি আমি, বিসি এর মান কত ছিল আমাদের, বিসি এর মান, দেখো বিসি এর মান কত আমাদের, বিসি এর মান কিউ। যদি বিসি এর মান কিউ হয়, আমি এখানে চাইলেই ডিরেক্ট কিউ লিখতে পারি, তাহলে পি কিউ কজ আলফা, তাই না? তাহলে এখন খেয়াল করবা, এসি স্কোয়ার এগুলো কি বললে তোমরা, এসির মান কত আমি বলছিলাম, এসি কে আমি আর ধরলাম, আর স্কোয়ার এগুলো কি দাঁড়াইলো আমাদের, আর স্কোয়ার এগুলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? আর স্কোয়ার এগুলো কি দাঁড়াইলো একটু খেয়াল করো, এই সূত্রটা আমি একটু এদিকে আলাদা করে লিখে দিই। আর ইকুয়াল টু কি পাইলাম আমরা, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? এটা আমাদের কি হলো, আমাদের লব্ধির মান, এটা আমাদের কি লব্ধির মান। অথবা এটাকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। হ্যাঁ, একটাই সূত্র, বুঝতে পারছি? তুমি চাইলে এটা মনে রাখতে পারো, চাইলে এটা মনে রাখতে পারো। তোমাদের বইয়ে যদি নিচেরটা দেওয়া আছে, তাহলে তোমরা চেষ্টা করো নিচেরটাই মনে রাখার। কি করলাম আমি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, এখন খেয়াল করবা, আমরা লব্ধির মানটা কত সেটা বের করতে পারলাম, লব্ধির মান কত সেটা বের করলাম, তাই না? মধ্যে দিয়ে আলফা ছিল, আর লব্ধির সাথে কোন থিটা, লব্ধির সাথে কোন কত থিটা। এখন থিটা যদি বের করতে চাও, দেখো আমাদের চিত্রটা ছিল এরকম, তাই না? এ বি সি এন এরকম ছিল। ওকে, তুমি যদি এখান থেকে লব্ধির মানটা মধ্যবর্তী কোণ বের করতে চাও, তখন কি করবা, লব্ধির সাথে মধ্যবর্তী কোণ মানে কি থিটা, তাই না? এখন খেয়াল করবা, ট্যান থিটা সমান কি লেখা যায়, দেখো ত্রিভুজ ওই এসিএন থেকে চিন্তা করবা, ত্রিভুজ এসিএন এর চিন্তা যদি করো, ট্যান থিটা সমান, ট্যান থিটা গুলো কি,
লম্ব ভাগ ভূমি, লম্ব কত এখানে আমাদের, লম্ব আমাদের সিএন, তাই না, লম্ব আমাদের কি সিএন, ভূমি কত আমাদের এন। তুমি দেখো এখন এন কে ভাঙাইতে পারো খুব সহজে, এন কে ভাঙাইলে কি পাবা, এ বি প্লাস বিএন, তাই না। এখন সিএন এর মান আগে একটু আগেই দেখেছিলাম, সিএন সমান কি হয়, সিএন সমান হয় তোমার বিসি সাইন আলফা, বা আমরা বলতে পারি এটা কিউ সাইন আলফা। আর কি ছিল আমাদের বিএন, বিএন সমান কি ছিল আমাদের বিসি কজ আলফা, তার মানে কি কিউ কজ আলফা, তাই না, যেহেতু এটার মানে আমাদের কিউ। ওকে, এখন তুমি দেখো তো লিখতে পারো কি এখান থেকে, সিএন সমান কি লেখা যায়, কিউ সাইন আলফা, এ বি এর জায়গায় লিখতে পারবো তুমি পি প্লাস কিউ কজ আলফা, এটাই আমাদের ট্যান থিটার সূত্র। ট্যান থিটা ইকুয়াল টু কি হলো আমাদের, ট্যান থিটা ইকুয়াল টু কি হলো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন খেয়াল করবা, আমি যার সাথে কোণ বের করছিলাম, পি এর সাথে কোণ ছিল আমাদের না, পি এর সাথে কোণটা ছিল আমাদের, তো যার সাথে কোণ ছিল আমি তাকে কি করছি, আলাদা লিখছি, যার সাথে কোণ তাকে কি করলাম আমি আলাদাই লিখলাম। তাহলে মনে রাখবা পি যার সাথে কোণ তাকে আলাদা লিখবো, এখান থেকে মনে রাখবো কি, যার সাথে কোণ, যার সাথে কোণ তাকে আলাদা লিখতে হয়, আলাদা লিখতে হয়। হ্যাঁ, যার সাথে কোণ তাকে কি করতে হয় আমাদের আলাদা লিখতে হয়। এখন খেয়াল করবা আমি কেন কইলাম, কারণ আমি এখন দেখো আমি যদি বলি এটা থিটা ড্যাশ, আমি কি করলাম এই থিটা বের করবো না, আমি থিটা ড্যাশ বের করতে যাবো। থিটা ড্যাশ যদি বের করতে বলতাম তখন কি বলতাম বলো তো দেখি, দেখো ট্যান থিটা ড্যাশ সমান যার সাথে কোণ, কোণ কার সাথে ছিল, এই থিটা ড্যাশ কার সাথে, কিউর সাথে, তাহলে কিউটাকে আমি আলাদা লিখবো, তারপর দিব পি, নিচে পি। দেখো ট্যান থিটা সমান তুমি জানো সাইন বাই কস, তাহলে উপরে সাইন আলফা, নিচে আমাদের কজ আলফা। ওকে, নিচে উপরে সাইন আলফা, নিচে আমাদের কজ আলফা। ওকে, ক্লিয়ার হয়েছে। এখন আমি আশা করি তোমরা এই সূত্র দুইটা ভুলবা না, বা তুমি চাইলে এই সূত্র একটা আর এই সূত্র একটা এখানে মনে রাখতে হবে, যার সাথে কোন সেটাকে আলাদা করবো, তারপর বাকি দুইটার সাইন এবং কজের অনুপাত, তাই না, সাইন আলফা বাই কজ আলফা। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এটাই আমাদের ছিল মেনলি লব্ধি। তো লব্ধি একটু চিন্তা করবা, তো এখান থেকে আমাদের খুব সহজে ম্যাথ আসতে পারে। আমি যদি তোমাকে এখান থেকে ম্যাথ করাই, দেখো আমি যদি তোমাকে বলি আর এর মান বা পি এর মান 12 একক, কিউ এর মান 5 একক যদি হয়, বলতে পারবো আর এর মান কত হবে, বা এখানে দেখো ওই দুটার মধ্যবর্তী কোণ আমি বলে দিলাম 120 ডিগ্রি, তাহলে আর এর মান কত হবে আমাদের এখানে দেখো। তুমি চাইলে আর এর মান খুব সহজে বের করতে পারবা। দেখো আর ইকুয়াল টু কি লিখবা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, এটা আমাদের সূত্র ছিল, তাই না। তো এখানে পি এর জায়গায় বসাও 12, তার উপরে স্কোয়ার প্লাস 5, তার উপরে স্কোয়ার প্লাস 2, 12 × 5 কজ 120। হ্যাঁ, এটাকে রুট করো, যদি রুট করে এখন ক্যালকুলেটর চাপবা, মান বের করবা। ওকে, এখান থেকে যদি তোমাকে বলা থিটা কত, তো ট্যান থিটা গুলো তুমি সূত্র কি জানো, ট্যান থিটা সমান উপরে দেখো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এটা আমাদের সূত্র। তাহলে দেখো তুমি চাইলে এই সূত্রগুলো সহজে অ্যাপ্লাই করতে পারো। এখানে কি লিখবা, কিউ এর জায়গায় লিখবা 5 সাইন 120, তারপরে 12 প্লাস 5 সাইন, সরি সাইন তো না, কজ 120 ডিগ্রি। হ্যাঁ, এখন এখান থেকে তুমি চাইলে সহজে থিটার মানটা বের করতে পারবা, তাই না। তো এখানে কি করতে হয়, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে একটা সুন্দর একটা মান পাবা, এই মান দুইটাকে যদি তুমি ক্যালকুলেটর চাপো মান পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার হয়েছে। তো এটা তোমাকে এমনিতে জেনারেল একটা ব্যবহার তোমাকে দেখাইলাম। এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দেবো এখান থেকে, এই হোমওয়ার্কগুলো আমাকে করতে হবে। ওকে, মনে করো 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল একটি বস্তুর উপর
0 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ক্রিয়া করলে লব্ধি মান ও দিক নির্ণয় করো। হ্যাঁ, এটা আমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে এই অংশটুকু। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটা করতেছো তারা ঠিক এই হোমওয়ার্কগুলো করে চাইলে আমাকে ইমেল করতে পারো। ইমেল করলে হয়তো আমি তোমাদের চেক করে দেখাই দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় কোনো সমস্যা আছে তোমরা ম্যাথটা করে আমাকে ইমেল করতে পারবা। ওকে, আচ্ছা, এখন খেয়াল করবা, আমাদের সামুদ্রিক সূত্র দেখলাম আমরা। সামুদ্রিক সূত্রের থেকে আমরা দুইটা সূত্র পাইছিলাম, তাই না? দুইটা সূত্র কি কি ছিল? খুব সহজ সূত্র ছিল। একটা ছিল আমাদের r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আর একটা ছিল আমাদের কি ট্যান থিটা। ট্যান থিটাগুলো কি ছিল আমাদের p প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা, তাই না? এইরকম আমাদের দুইটা সূত্র ছিল। তো এই যে দুইটা সূত্র ছিল, এই দুইটা সূত্রের কয়েকটা স্পেশাল কেস আমরা দেখব। কয়েকটা স্পেশাল কি রকম কেস চিন্তা করো। যদি এমন হয়, কেস নাম্বার 1, যদি আমাদের থিটা আলফা 0 ডিগ্রি হয়, কি হইলাম আলফা 0 ডিগ্রি। এখন আলফা 0 ডিগ্রি হওয়া মানে কি? আলফা 0 ডিগ্রি হওয়া মানে কি? এখন খেয়াল করবা, আলফা 0 ডিগ্রি হওয়া মানে দেখো এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, দুইটা পরস্পর একই দিকে আছে। কি বললাম আমি? দুইটা ভেক্টর পরস্পর একই দিকে আছে। তো ব্যাপারটা এরকম, দেখো এটা একটা ভেক্টর চিন্তা করো আর আমরা এই হাতটাকে একটা ভেক্টর চিন্তা করো। যদি এরকম থাকে তাহলে কি হচ্ছে আমরা, এটা মধ্য তোমরা বলবো 90 ডিগ্রি, 0 ডিগ্রি, কমতেছে একই দিকে হলে আমাদের 0 ডিগ্রি, তাই না? দুইটা ভেক্টর পরস্পর যদি একই দিকে হয়, দুইটা ভেক্টর যদি পরস্পর একই দিকে হয়, তাহলে তাকে বলি আমরা কি, তার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কি বললাম আমি? দুইটা ভেক্টরের দিক যদি একই হয়, দুইটা ভেক্টরের দিক যদি একই হয়, আলফা 0 ডিগ্রি হওয়া মানে কি? আলফা 0 ডিগ্রি হওয়া মানে দুটি ভেক্টরের দিক একই দিকে, দুটি ভেক্টরের দিক একই হলে, দুটি ভেক্টরের দিক একই হলে মধ্যবর্তী কোণ কত হয় আমাদের? 0 ডিগ্রি হয়, তাই না? তো একই দিকে হওয়া মানে তোমার কিন্তু সমান্তরালে হওয়া তোমরা জানোই এটা। যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে তার মধ্যবর্তী কোণ কত হবে? আলফা ইকুয়াল হবে 0 ডিগ্রি। যদি আলফা 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে লব্ধির মানটা কত হবে একটু খেয়াল করবা। আর তুমি যদি সূত্রে অ্যাপ্লাই করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কজ 0 ডিগ্রি। কি কইলাম? কজ 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির মান কত? কজ 0 ডিগ্রির মান তোমরা জানো 1। কজ 0 ডিগ্রির মান কত? কজ 0 ডিগ্রির মান কত তোমরা জানো 1। কজ 0 ডিগ্রির মান কত? 1। যদি 1 হয় তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এখন দেখো তো, এটা তোমার চিরচেনা সূত্র না? যদি চিরচেনা সূত্র হয় তুমি এখান থেকে কি বলতে পারো? পি প্লাস কিউ তার উপর স্কোয়ার, তাই তো? দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা আমাদের কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না? পি প্লাস কিউ হোল স্কোয়ার বলতে পারি আমরা। তো এখান থেকে তুমি লিখতে পারবা কি? পি প্লাস কিউ। কি লেখা গেল? পি প্লাস কিউ। তাহলে এখানে আর ইকুয়াল টু কি পাইলা তুমি? আর ইকুয়াল টু পাইলাম পি প্লাস কিউ। তার মানে আমি কি করলাম? আলফা যদি 0 ডিগ্রি হয়, আলফা যদি 0 ডিগ্রি হয় বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় বা দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে তার লব্ধি কত হবে? লব্ধি হবে ওই দুইটা ভেক্টরের যোগফল, যেটা আমরা
এই যে ভেক্টর শুরুর আগে তোমাকে উদাহরণ দিয়ে দেখাইছিলাম, এটা যদি 10 নিউটন হয় আর এইদিকে যদি 10 নিউটন হয়, তাহলে আমরা লব্ধি পাই কত? 20 নিউটন, তাই না? যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাহলে লব্ধি কত হয় আমাদের? 20 নিউটন। ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন খেয়াল করবা, যদি এমন হয় যে আমাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, কি কইলাম? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তার মানে কি? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া মানে কি? এখন খেয়াল করবা, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া মানে কি? একটা ভেক্টর যদি আমাদের এইদিকে হয়, আরেকটা ভেক্টর আমাদের যদি পরস্পর বিপরীত দিকে হয়, তাই না? একটা এটা পি, এটা কিউ যদি হয়, কি বললাম ভাই? পি এবং কিউ পরস্পর বিপরীত দিকে যদি এইরকম হয়, তাহলে কি করতে পারি আমরা? দেখো, তাহলে মধ্যবর্তী কোণ আমাদের কি দাঁড়াচ্ছে? দেখো 180 ডিগ্রি, তাই না? তার মানে একটু চিন্তা করবা, যদি দুইটা ভেক্টর একই দিকে হয়, দুইটা ভেক্টর যদি আমাদের পরস্পর একই দিকে হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে হয়, দুটি ভেক্টর পরস্পরের বিপরীত হলে, পরস্পরের বিপরীত হলে মধ্যবর্তী কোণ কত হবে আমাদের? 180 ডিগ্রি। এখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি যদি হয়, তখন আমাদের সুবিধা কি? খেয়াল করবা, তখন আর ইকুয়াল টু কি লেখা যাবে? আমি এবার ডিরেক্ট লিখবো। দেখো, আর ইকুয়াল টু কত হয়? এটা cos 180 ডিগ্রি মান কত বলতে পারবা? cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান কিন্তু আমাদের -1। cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে cos 180 ডিগ্রি মান মাইনাস যদি 1 হয়, cos 180 ডিগ্রি মান কি হয়? মাইনাস যদি 1 হয়, দেখো তো এখানে আমি মাইনাস লিখতে পারবো না? 2pq মাইনাস 2pq লেখা যায়, যেহেতু cos 180 ডিগ্রি মান -1। তাহলে এখন খেয়াল করো, -1 যদি হয়, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা কি? p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, তাই না? এটা হয়ে যায় তখন। আচ্ছা, যদি এইরকম হয় p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, তখন আমরা কি করতে পারি? দেখো, এটা আমাদের কোন সূত্র পড়তেছে? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না? তো এখানে খেয়াল করো, আমি ধরে নিলাম পিটা বড়, ধরে নিলাম পি বড় কিউ ছোট, তাহলে তুমি চাইলে লিখতে পারো কি? p মাইনাস কিউ তার উপরে স্কয়ার। দেখো, আমি ধরে নিয়েছি পিটা আমাদের বড়, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা কি রকম? দেখো তো, p মাইনাস কিউ, তাই না? ওই যে স্কয়ার রুট কাটাকাটি গেল, p মাইনাস কিউ। তাহলে একটু খেয়াল করবা, যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় বা ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করে, তখন আর কত হয় আমাদের? তখন আর কিন্তু হয়ে যায় p মাইনাস কিউ। তো p মাইনাস কিউ, এখন কথা হলো কিউ যদি বড় হইতো, যদি কিউ বড় হইতো, তখন কি লিখতাম? কিউ মাইনাস পি। জিনিসটা খেয়াল করবা, এটা কখন ছিল? p গ্রেটার দেন কিউ। এটা যদি আমাদের কি হয়? কিউ গ্রেটার দেন পি হয়। তো এই জিনিসটাকে আমি প্রকাশ করি ভাবে আর ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ, আর এগুলো কি? পি ডিফারেন্স অফ কিউ। ওকে, পি ডিফারেন্স কিউ। ওকে, কি রয়েছে? পি এবং কিউ এর মধ্যবর্তী পার্থক্য। এটা কখন হবে? কখন হবে জানো এটা? যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। কি রয়েছে? আরেকটা খেয়াল করবা, তো মোটামুটি দুইটা কেস দেখলাম, এখন কথা হলো 3 নম্বর কেস। আচ্ছা, 2 নম্বর কেসে একটা কথা বলবো আমাকে, যে বুঝলাম তো, এটা তো আমাদের দুইটা ভেক্টর পরস্পর কাজ করতেছে। এখন লব্ধিটা কোন দিকে কাজ করবে? আমি তোমাকে যদি দিকটা বের করতে বলতাম, তখন কি করতাম? দেখো, এই দুইটা তো আমাদের, দেখো এখানে কি হচ্ছে, যেহেতু আমাদের দুইটা একই দিকে কাজ করতেছে, লব্ধি আমাদের এই দিকেই হইতো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে আমি যদি বলতাম এইদিকে একজন 10 নিউটন বলে টানতেছে আর এইদিকে একজন 5 নিউটন বলে টানতেছে, বলো তো কোন দিকে যাবে লব্ধি? তুমি অবশ্যই বলবা বড়টার দিকে। তুমি কি বলতা? বড়টার দিকে যাবে, তাই না? লব্ধি সবসময় বড়টার দিকেই কাজ করে। লব্ধি সবসময় কি হয়? আমাদের বড়টার দিকে। দেখো, লব্ধি তুমি বলবো 5 নিউটন, দুইটাকে বিয়োগ করে কাজ করবে কোন দিকে? বড়টার দিকেই, তাই না? মনে রাখবা, লব্ধি সবসময় কি হয় আমাদের? লব্ধি সবসময় বড়টার দিকেই কাজ করে। লব্ধি সবসময় কি হয় আমাদের? লব্ধি সবসময় বড়টার দিকেই কাজ করে। ওকে, লব্ধি সবসময় বড়টার দিকে কাজ করে। এখন খেয়াল করো, স্পেশাল কেস 3। যদি এমন হয় আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া মানে কি? এই একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর পরস্পরের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি, তাই না? তার মানে কি? ভেক্টর দুটো পরস্পরের উপর লম্ব। ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর লম্ব। ওকে, ভেক্টর দুটি যদি পরস্পরের উপর লম্ব হয়, তখন কেমন হবে? ভেক্টর দুটি যদি কি হয়? পরস্পরের উপর
লম্ব হয় তখন কীরকম হবে খেয়াল করবা। যদি ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে নাকি আলফা লম্বই নেবে, বলতে হবে কজ 90 মান কত, কজ 90 মান কিন্তু ভাইয়া 0, কজ 90 মান কত 0, তাহলে আর ইকুয়াল কি হচ্ছে তোমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 90, কজ 90 মান যদি 0 হয় এই পুরো অংশটুকুর মান 0 না, যদি 0 হয় তাহলে তুমি কি লিখবে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা আর কত হবে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন তোমাকে যদি বলা হয় মধ্যবর্তী কোণ, লব্ধির সাথে মধ্যবর্তী কোণ কত, লব্ধি কোণ দিকে কাজ করে, তুমি জানো লব্ধি কাজ করে এই দুইটার মধ্যবর্তী বরাবর, কিন্তু কথা হলো এখানে থিটাটা কত সেটা বের করতে যাচ্ছ, সেই থিটা কত, তো ট্যান থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা সমান পি প্লাস কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা, তাই না। দেখো সাইন 90 মান কত, সাইন 90 মান কিন্তু 1, যদি 1 হয় তাহলে দেখো তো এই অংশটুকুর মান 1 আর এই পুরো অংশটুকুর মান 0, তাহলে তুমি কি লিখবা কিউ বাই পি, ট্যান থিটা ইকুয়াল টু কি হলো আমাদের, ট্যান থিটা ইকুয়াল টু কিউ বাই পি। এখন আমি যদি বলি তুমি এটা না বের করে এটা বের করবা থিটা ড্যাশ, তখন থিটা ড্যাশ সমান কি লেখা যাবে, দেখো ট্যান থিটা ড্যাশ সমান কিন্তু লেখা যাবে তার উল্টাটা পি ভাগ কিউ, ওকে ক্লিয়ার হয়েছে, ট্যান থিটা ড্যাশ সমান লেখা যাবে কিন্তু আমাদের পি ভাগ কিউ, সরি। তো আমরা মোটামুটি এইটুকু বুঝলাম মনে হয় লব্ধি কোন দিকে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। আচ্ছা এখন এই যে তোমার আলফাগুলো 90 ডিগ্রি, এটার ম্যাথ বা এটার ব্যবহার আমাদের অনেক আছে বইয়ে। আমরা যখন এই যে ভেক্টরে চ্যাপ্টারে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক থাকে বৃষ্টির ম্যাথ, ছাদা কত ডিগ্রি কোণে ধরতে হবে, তাই না, বৃষ্টি সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল আমাদের, বা গাড়ির কাজ ভিজবে কিনা এই সংক্রান্ত কিছু ম্যাথ আছে আমাদের, যে ম্যাথগুলো আমাদের করতে হবে। তো এই ম্যাথগুলো কিন্তু আমাদের এই আলফাগুলো 90 ডিগ্রি প্রায় ক্ষেত্রে আমাদের এই নিয়ম অনুযায়ী করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা এখন একটু খেয়াল করবা, আমি লাস্ট একটা টপিকে যাব, লাস্ট কেস এটা আমাদের, সেটা হচ্ছে আমাদের থিটা 90 ডিগ্রি, কি বললাম থিটা আমাদের 90 ডিগ্রি। এখন খেয়াল করবা আগের টপিকটা কি ছিল, আগের টপিক থেকে ছিল আলফা 90, দুইটা জিনিস একই দিন আগে। তো দেখো আগের জিনিসটাতে কি ছিল আলফা 90, আলফা 90 হওয়া মানে কি ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন আমি তোমাকে বলছি থিটা 90, আমি তোমাকে কি বললাম থিটা 90, এখন থিটা 90 হওয়া মানে কি, থিটা 90 মানে কি, এখন খেয়াল করবা এটা যদি আমাদের একটা ভেক্টর হয়, ধরলাম লব্ধিটা আমাদের কাজ করতেছে কোন দিকে, লব্ধি আমাদের আর এটা আমাদের পি, এই দুইটার মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি লব্ধির সাথে। এখন কথা হইলো অপর ভেক্টরটা কোন দিকে কাজ করবে, তোমরা জানো ভেক্টরের লব্ধি সবসময় ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বরাবর যাবে, তাই না, মধ্যবর্তী কোন বরাবর যাবে। তাহলে খেয়াল করবো অবশ্যই তোমার যে অপর একটা ভেক্টর আছে, অপর যে একটা ভেক্টর আছে সেই ভেক্টরটা কোন দিকে থাকবে, অপর অবশ্যই এই 90 ডিগ্রি থেকে বেশি হবে। তার মানে কি আলফা অবশ্যই থিটার থেকে বেশি হইতেই হবে, এটা তোমার কন্ডিশন, তাই না, আলফা কি হবে থিটার থেকে অবশ্যই বেশি হবে। তার মানে একটু চিন্তা করো, তাহলে আমাদের অবশ্যই আলফাটা কি হবে আমাদের অবশ্যই এই 90 থেকে বেশি হবে। তার মানে কি আমরা স্থূলকোণ বলতে পারি এটাকে, ওকে। যদি এটা হয় এইরকমই হয় তখন খেয়াল করো এটাকে ধরলাম আমি কিউ। এখন কোশ্চেন হইলো পি বড় না কিউ বড়, এটা ঠিক না এটা ঠিক, কোনটা ঠিক। এখন তোমাদের কাছে যদি এই কোশ্চেনটা রাখা হয় কোনটা ঠিক তোমরা কি বলবা। আচ্ছা তোমাদের কি মনে আছে আমি ক্লাসের শুরুতেই একটু আগে বলছিলাম লব্ধি সবসময় বড় ভেক্টরটার দিকেই কাজ করে, লব্ধি সবসময় কি হয় বড় ভেক্টরটার দিকে কাজ করে। দেখো তো কোন দিকে ঝুঁকে গেছে, পি এর দিকে না কিউ এর দিকে, খেয়াল করে দেখবা আমি কিন্তু এটা কিউ এর দিকেই বেশি আছে, কিউ এর দিকে মানে এই কোনটুকু কিউ এর দিকে, এটা এইটুকুর তুলনায় এইটুকু আমাদের অনেক বড়, তাই না, তাহলে কিউ এর দিকে বেশি ঝুঁকে আছে। যেহেতু কিউ এর দিকে ঝুঁকে আছে তাহলে আমরা বলবো কিউটা আমাদের বড়, পিটা আমাদের ছোট, মনে রাখবা এটা। এই জায়গায় আমাদের অনেক ভুল হয়। তো কি করলাম আমি, যেহেতু আমাদের লব্ধিটা কিউ এর কাছাকাছি আছে তাহলে আমরা বলবো কিউ ভেক্টরটা আমাদের বড়, কিউ ভেক্টরটা আমাদের এখানে কি বড়। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় এখন খেয়াল করবা আমার কথা হলো এই যে মধ্যবর্তী কোণ আলফা, মধ্যবর্তী কোণ আলফা কত সেটা বের করতে হবে, মধ্যবর্তী কোণ আলফা এটা কত সেটা বের করতে হবে। আলফা সমান কি হবে দেখো, তোমাকে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তুমি থিটার একটা সূত্র জানো, tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা, তাই না, এই জিনিসটা তুমি জানো।
এখন খেয়াল করবা তোমাকে কিন্তু বলে দিছে থিটা 90 tan 90 ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তুমি চাইলে এই লাইনটাও ভাঙাইতে পারো খুব সহজে। ট্যান থিটা সমান কি যেন লিখতে হয়? ট্যান থিটা সমান তুমি জানো সাইন থিটা বাই কস থিটা, তাই না? সাইন 90 বাই কস 90, ওকে। কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, ওকে। এখন একটু তুমি যদি চিন্তা করো, আচ্ছা দেখো তুমি যদি একটু চিন্তা করো যে সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান কিন্তু 1, সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান 1, কজ 90 এর মান কত আমাদের? কজ 90 এর মান 0, কজ 90 এর মান কত? 0। যদি হয় কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, হ্যাঁ। এখন খেয়াল করো তুমি যদি আর আর গুণ করে দাও তখন কি দাঁড়াচ্ছে? আর আর গুণ করলে দেখো পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু আমরা পাই 0। পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু কত পাইলে আমরা? 0। যদি 0 পাও দেখো তো আমি কি এভাবে লিখতে পারি? কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি, অতএব কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি ভাগ কিউ, ওকে। এখন একটু চিন্তা করো তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াইলো? কজ ইনভার্স মাইনাস পি ভাগ কিউ, মাইনাস পি ভাগ কিউ। আলফা ইকুয়াল টু কি? কজ ইনভার্স মাইনাস পি ভাগ কিউ, ওকে। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমাদের একটা ফর্মুলা হইলো, ওকে। এটা কখন ব্যবহার করা যাবে? যদি তোমাকে বলা হয় লব্ধি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, যদি কি হয় লব্ধি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তখন একটু খেয়াল করবা এই পিটা কি হবে আমাদের? অবশ্যই ছোট মান। পিটা কি আমাদের? ছোট। আর কিউটা কি আমাদের? বড়। আমরা এই জিনিসটা চাইলে এভাবে মনে রাখতে পারি, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস উপরে ছোট মান নিচে আমাদের বড় মান, হ্যাঁ। আমি চাইলে এভাবেও মনে রাখতে পারি। এমসিকিউ তোমাদের অন্য অনেক উপকার হবে, ওকে। এমসিকিউ এটা উপকার হবে। এখন খেয়াল করবা তুমি তো মধ্যবর্তী কোণ আলফা বের করলাম। এখন আমি তোমাকে যদি বলি লব্ধি কত, আমি তোমাকে যদি বলি লব্ধি কত, তাহলে লব্ধির মান কত বের করো? দেখো তো আর ইকুয়াল টু তুমি কি জানো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, তাই না? এই যে কজ আলফা, সেই কজ আলফার মান কত পাইলা বলো তো দেখি? কজ আলফার মান কত পাইছো এখানে? দেখো তো এই যে কজ আলফা সমান মাইনাস পি ভাগ কিউ না? কজ আলফা সমান কি পাইছিল তুমি? মাইনাস পি ভাগ কিউ। এই জিনিসটা যদি তুমি এখানে বসাও, এই জিনিসটা যদি এখানে বসাও, কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি ভাগ কিউ, তখন কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফার মান কত? মাইনাস পি ভাগ কিউ। এই যে কিউ কিউ কাটাকাটি, তুমি যদি পাচ্ছ এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি স্কোয়ার, এখান থেকে যদি তুমি হিসাব করো তাহলে তা পাবা কি? দেখো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি? লব্ধির মান। এখন খেয়াল করবা কিউ এর মানটা কিন্তু ছিল আমাদের বড়, তুমি চাইলে মনে রাখতে পারো এভাবে, আর ইকুয়াল টু রুট ওভার বড়র উপর স্কোয়ার মাইনাস ছোটর উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তুমি চাইলে এভাবেও মনে রাখতে পারো, ওকে। ক্লিয়ার হয়েছে? তাই একটু খেয়াল করো, আমরা কয়েকটা স্পেশাল কেস দেখলাম। এটা কি ছিল আমাদের? আর ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা কখন হবে আমাদের? যদি আমাদের মনে রাখতে হবে থিটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হইলে দেখো আমাদের এই সূত্র দুইটা বা এখানকার যে কনসেপ্টটা বললাম 4 নম্বরে, 3 নম্বর আর 4 নম্বরে, তো 4 নম্বরের জিনিসটা আমাদের দেখবা তোমাদের বইয়ে নদী নৌকার অনেক ম্যাথ আছে, নদী নৌকার অনেক সূত্র আছে বা অনেক ম্যাথ আছে তোমার। এই নদী নৌকার ম্যাথ যখন করব তখন আমাদের এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, হ্যাঁ।
তখন আমি তোমাকে আলাদা করে সূত্র হয়তো বা প্রতিপাদন করে দেখাবো না, কারণ আমি তোমাকে এখানে অলরেডি সূত্র প্রতিপাদন করে দেখাইছি। ওখানে গিয়ে আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো। এইটুকু একটু মাথা রাখবা যখন ক্লাস করবা। ক্লাস করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথা রাখবা যে কোনগুলো আমি কোথায় ব্যবহার করছি, কোন টপিকের উপর বা কোন কন্ডিশনের উপর গিয়ে কোন সূত্র ব্যবহার করতেছি আমরা। ওকে, যদি এইটুকু মাথা থাকে তাহলে আমরা হয়তো বা নদী নৌকার ম্যাথটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা বেসিক যেটুকু লাগে আমাদের ভেক্টরের জন্য বেসিক যে সূত্রগুলো লাগে, যে পিসগুলো লাগে আমাদের ভেক্টর যোগের, সেই জিনিসগুলো জানলাম। আচ্ছা দেখো, আমরা এতক্ষণ যে মোটামুটি ব্যবহারটা দেখলাম, থিওরি দেখলাম, তাই না? একটু চেষ্টা করি প্র্যাকটিক্যালি দেখার কীরকম জিনিসটা দেখা যায়। এখন খেয়াল করবো, এখানে আমি দুইটা ভেক্টর রাখছি। দেখো, একটা মানে এখানে দেখবা তুমি, এখানে কি লেখা আছে, এটাই তোমার দেখো এখানে এক্স অক্ষ বরাবর যে মান, মোটামুটি এখানে এটাকে বলা হয়েছে 12, এটাকে বলা হয়েছে কি আমাদের 12। হ্যাঁ, এটা আমাদের কি 12। দেখো, এটা কিন্তু আমাদের 12। আর তার সাথে আমি কি করলাম, এটার মান যদি তুমি একটু চিন্তা করো, এই ভেক্টরটার মান আমাদের 10, তাই না? 12 এবং দেখো কি হয়েছে আমাদের, সরি, হ্যাঁ 12 এবং 10 মান যদি হয়, এবং এই কোণটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমাদের, দেখো পরস্পর এই যে ভেক্টর এ এবং বি ভেক্টরটা দেখো, আমি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই না? এ এবং বি ভেক্টর পরস্পর কি হয়েছে আমাদের, দেখো আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, দেখো এ ভেক্টর একটা নিলাম আমি, দেখো এই ভেক্টরটা নিলাম, এই ভেক্টরের মান কত আমাদের 12, এই ভেক্টরের মান কত আমাদের 12। এবং একটু চিন্তা করো, আমি আরেকটা ভেক্টর নিই বি ভেক্টর, তার মধ্যবর্তী কোণ কত করতে যাচ্ছে আমি, দেখো মধ্যবর্তী কোণ করলাম আমি 90 ডিগ্রি। তো মধ্যবর্তী কোণ কত হলো আমাদের 90 ডিগ্রি। তখন আমাদের লব্ধিটা কেমন হয়, বা লব্ধিটা কোন দিকে কাজ করে, দেখো যদি আমি বলি লব্ধিটা কোন দিকে কাজ করে, বা ভ্যালুটাও আমি যদি দিই, দেখো লব্ধিটা কিন্তু আমাদের, লব্ধির মান আমি কি পেলাম, বি এর মান 11, এর মান 12, লব্ধিটা হচ্ছে আমাদের, দেখো এটা অবশ্যই মধ্যবর্তী কোণ একটা। এখন আমি চাই কোণ কত দেখাচ্ছে, দেখো দেখো এখানে তুমি দুইটা কোণ পাচ্ছ, আমি লিখে দিচ্ছি। দেখো এটা আমাদের কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দেখো এখানে আমি লব্ধিটা কত পাইলাম, লব্ধিটা কিন্তু পাইলাম আমি 42.5। এখন একটু খেয়াল করো, আমি যদি এই কোণটাকে বাড়াই দিই, আমি 120 ডিগ্রি দিই, তখন একটু খেয়াল করো কি হয়। আচ্ছা, 121 ডিগ্রি আছে, দেখো খেয়াল করবো। তো লব্ধিটা কিন্তু আমাদের দেখো 59 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, মোটামুটি আমি লব্ধিটা দেখো এই যে মাঝ বরাবর আমি নিয়ে এসে বসাইতে পারি। তো এই যে আমাদের লব্ধিগুলো, তার মানে আমরা একটু খেয়াল করলাম, আমাদের যদি দুইটা ভেক্টর হয়, দুইটা ভেক্টর লব্ধি কি হয় আমাদের, অবশ্যই ওই যে দুইটা ভেক্টর আছে তার মাঝ বরাবর ক্রিয়া করে, এবং যদি আমি বলি লব্ধিটা আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাই, মনে করো আমি একটু ভেক্টরটা কমাই দিই, ভেক্টরের মান যদি আমি কমাই, দেখো এখন হলো আমাদের ভেক্টরটা কি হলো, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই যে একটা ভেক্টর 3 মানে একটা ভেক্টর, এখানে 6.7 মানে একটা ভেক্টর, এই দুটাকে যদি আমি লব্ধি করলে দেখো আমাদের লব্ধিটা আমাদের কি হচ্ছে, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে না। দেখো লব্ধিটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো একটা হচ্ছে আমাদের কি বড় ভেক্টরটা কোন দিকে বলো তো দেখি, এই যে বড় ভেক্টরটা আমাদের এটা আমাদের বড় ভেক্টর। এই বড় ভেক্টর যদি এখানে থাকে, দেখো তো লব্ধিটা কোন দিকে চেপে গেছে, দেখো তো লব্ধিটা কিন্তু আমাদের বড় ভেক্টরটার দিকে আছে। তো ছোট ভেক্টর আমাদের দেখো, এটা ছোট ভেক্টর আমাদের কত ডিগ্রি, ছোট ভেক্টর আমাদের 3 মান 3, যেটা আমি এক্স অক্ষ বরাবর রাখছিলাম। লব্ধি আমাদের দেখো একদম এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আছে, যেটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে জিনিসগুলো দেখো, তো ব্যবহারগুলো যদি তুমি একটু বোঝার চেষ্টা করো তাহলে সহজেই বুঝতে পারবে এখানে। হ্যাঁ, তো কিভাবে ম্যাথগুলো করা যায়, তুমি যদি লব্ধির মান বাড়াও, দেখো লব্ধির মান বাড়তেছে, এটার মান যদি বাড়াও, দেখো ধীরে ধীরে আমাদের এটার মানও বাড়তেছে, মোটামুটি এখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো। দেখো তুমি এই যে অনুপাতগুলো দেখো সবসময় সমান হলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই চলে আসতেছে, ক্লিয়ার হয়েছি? তো মোটামুটি আমাদের থিওরি জানা বা লব্ধি জানা বা এটার ব্যবহার তোমরা চাইলে এই যে তোমার এখানে কি আছে ফেথ, একটু ফোনে চাপ দিবা বা গুগল করবে গেলে PHET লিখে সার্চ দিবা, দেখবা তোমাদের এই জিনিসগুলো আছে, এখানে গিয়ে ভেক্টর সিমুলেশন লিখে সার্চ দিবা, তুমি খুব সহজেই ব্যবহারগুলো করতে পারবা, দেখতে পারবা কীরকম করে আমরা ম্যাথগুলো করতে পারি। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে হয়তো বা তোমাদের এই যে ভেক্টরের যোগ সংক্রান্ত কিছু ম্যাথ করব, ম্যাথগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।